মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ আজ রায় ঘোষণা করবেন। আইনজীবী শিশির মনির বলেন, যে যুক্তিতর্ক তারা তুলে ধরেছেন তাতে খালাস পাবেন এই জামায়াত নেতা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি ও জামায়াত নেতা এটিএম আজহারুলের আপিলের রায় আজ হওয়ার কথা রয়েছে। এই দুই মামলার সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে জানাবেন? জি, যেমনটি বলছিলেন যে এটি কিন্তু এটিএম আজহারের যেই মামলাটি রয়েছে সেটি কিন্তু এটি প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী মামলা, যেটি কিন্তু রিভিউ পর্যায়ে যাওয়ার পর ফের হলো শুনানির অনুমতি পেয়েছে এবং এটির রায় কিন্তু আজ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আদালত কার্যক্রম শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা রায়টি ঘোষণা হবে এবং রিভিউ আবেদন অর্থাৎ আজহারের পক্ষের যে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ঘটনায় আসলে খালাস পাবেন এটিএম আজহার, যে দীর্ঘদিন ধরে তিনি তার বিরুদ্ধে অনৈতিকভাবে এই ধরনের একটি মামলা দেয়া হয়েছিল এবং যেটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, যেটি তারা হলো আদালতের সামনে সম্পূর্ণরূপে উপস্থাপন করেছেন বলে কিন্তু এটিএম আজহারের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এই মামলায় সম্পূর্ণরূপে খালাস পাবেন এমনটি কিন্তু আশা করছেন তারা। এর আগে কিন্তু মামলার দীর্ঘদিন শুনানি হয় এবং এই শুনানি শেষে আজ কিন্তু সেই রায়টি হতে যাচ্ছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই রায়কে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু শীর্ষ নেতা যারা রয়েছেন তারাও আজ উচ্চ আদালতে আসবেন এবং এখানে উপস্থিত থাকবেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার যে বিষয়টি সেটিও কিন্তু আজ শুনানি পর্যায়ে রয়েছে। সেই বিষয়েও কিন্তু পরবর্তীতে আদালতে শুরু হওয়ার পরে কিন্তু আমরা জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।